হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। তার আগে আমি ফ্রেন্ড তোমাদের একটি প্রশ্নের উত্তর দিয়ে দিই যে তোমরা অনেকে এই সময় কনফিউশনে পড়ে গিয়েছো যে তুমি কোন স্টেজে রয়েছো। মানে হচ্ছে ধরে নাও যে এটি হচ্ছে 3টি স্টেজ, প্রাইমারি, মিডিল, আপার। তোমার ক্ষেত্রে হচ্ছে এটা কি যে তোমার প্রাইমারিতেও ম্যাচ করছে, মিডিলেও ম্যাচ করছে। আবার তোমরা যারা মিডিলে রয়েছো তোমাদের মিডিলেও ম্যাচ করছে এবং আপারেও ম্যাচ করে যাচ্ছে। তুমি কনফিউশনে পড়ে গেছো যে তুমি তাহলে রয়েছো কোথায়, তাই না ফ্রেন্ড? আবেকেনিংয়ে যে 8টি স্টেজ রয়েছে সেই 8টি স্টেজের এনার্জিকে 3টি ভাগে ভাগ রয়েছে, মানে ভাগ করে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে। তোমাদের আবেকেনিং যে প্রসেস না, তোমাদের গ্রোথ হচ্ছে, এখানে তুমি খুব ভালোভাবে বুঝে যাও যে তোমার স্পিরিচুয়াল জার্নিতে গ্রোথ হচ্ছে। তার জন্যে 2টো স্টেজের এনার্জি ম্যাচ করছে। এই যে 11 পোর্টাল, এই পোর্টালে স্পিরিচুয়াল গ্রোথের এনার্জি শিফট হয়েছে। তোমাদের যাদের মধ্যে এই এনার্জি ভালোভাবে শিফট হয়েছে তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে যে তোমার স্পিরিচুয়ালে গ্রোথ হচ্ছে, তার জন্য 2টি স্টেজের এনার্জি ম্যাচ করছে। দেখো ফ্রেন্ড, এই যে স্টেজগুলো এগুলো বোঝার সুবিধার্থে, এর কোনো নির্দিষ্ট এরকম কোনো সীমারেখা নেই যে এই কার্ডে ধরে নাও তুমি যে একটা নির্দিষ্ট রয়েছে, কিন্তু তোমার এনার্জির কোনো নির্দিষ্ট সীমারেখা নেই ফ্রেন্ড যে এইখান পর্যন্ত প্রাইমারি, এইখান পর্যন্ত মিডিল, আপার, এরকম নেই। এই যে 8টি স্টেজ রয়েছে, মেন যে 8টি স্টেজ, যেটা আমি তোমাদের সেপারেট ভিডিওতে ভালো করে ক্লিয়ার করে দিয়েছি, সেই 8টি স্টেজের এনার্জিকে প্রাইমারি, মিডিল, আপার, তোমরা যে আবেকেনিংয়ের প্রসেসে রয়েছো এই প্রসেসের 3টি পার্ট আমি ভাগ করে দিয়েছি যাতে তোমাদের অবস্থানটা এবং তোমার মাস্কুলাইনের অবস্থানটা ভালোভাবে পার ডে বুঝে যাও, যাতে এবং সঙ্গে আমি গাইডেন্সও দিই। এতে কি হয়ে যায়, তোমার সুবিধা হয় যে তুমি কোন জায়গায় রয়েছো, তোমার কি করা উচিত। কি কথা বললাম বুঝতে পারলে? যাদের তোমাদের 2টো স্টেজের এনার্জি ম্যাচ করছে তুমি শিওর থাকো যে তোমার অবশ্যই কোনো না কোনো স্টেজ, ওই যে আওয়েকেনিংয়ের স্টেজ রয়েছে 8টি, তার অবশ্যই চেঞ্জ হয়েছে। কি কথা বললাম বুঝতে পারলে? মেন কিন্তু 8টি স্টেজ, আর এটি এনার্জি চলছে কিন্তু এই রকম যে সবে মাত্র আওয়েকেনিংয়ের প্রসেসে এন্টার করেছে, যে কিছুদিন এই আওয়েকেনিংয়ের প্রসেসে কাজ করেছে, যে পুরোপুরি আওয়েকেন হয়ে গিয়েছে বা সোল পারপাস, লাইফ পারপাসের জন্য তৈরি হয়েছে বা পুরোপুরি আওয়েকেন হয়ে গিয়েছে। অনেকের হারমোনিয়াস ইউনিয়ন হয়েছে, অনেকের ম্যারেজ হয়ে গিয়েছে, মানে পুরোপুরি একদম উপরে হাই ভাইব্রেশনে পৌঁছে গিয়েছে। সে এই মাদার গায়ের জন্য কিছু না কিছু একটা করছে। কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো এই জন্যে তোমাদের চেঞ্জ মনে হচ্ছে যে এখানেরও কিছু ম্যাচ করে যাচ্ছে, এখানেরও কিছু ম্যাচ করে যাচ্ছে। ওই যে 8টি স্টেজ, তোমরা যারা জানো না, টুইন ফ্লেমের প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে দেখে নাও যে 8টি স্টেজে কিভাবে আবেকেন হয়। তো ওখানে তুমি অনেক কিছু নলেজ পেয়ে যাবে যারা তোমরা জানো না, ঠিক আছে? সেখানেও আমি খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি যে 8টি স্টেজের এই যে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজগুলো কতটা পর্যন্ত হতে পারে। সেখানেও তুমি খুব ভালো করে বুঝে যাবে যে এই 3টি যে স্টেজ আমি পার ডে তোমাদের এনার্জি চেক করি, সেখানে কতগুলো স্টেজকে নিয়ে একটি স্টেজ আমি বানিয়েছি। এটা তোমাদের সুবিধার্থে ফ্রেন্ড, যাতে তোমরা সঠিক গাইডেন্স পাও, ইউনিভার্স তোমাকে সঠিক পথ দেখায় যে আজকের দিনে তোমার কি করা উচিত। কি কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো যাদের অ্যাকচুয়ালি এই রকম হচ্ছে ফ্রেন্ড, তোমরা অবশ্যই খুশি হয়ে যাও যে তোমার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে। 11 পোর্টালের এনার্জি খুব ভালোভাবে তুমি ক্যাচ করেছো এবং তোমার নিজের মাইন্ড, বডি, সোলে ভালোভাবে শিফট হয়েছে, যেটার তুমি প্রতিক্রিয়া রূপে এই 3Dতে এবং তুমি নিজেও রিয়েলাইজ করতে পারছো। ঠিক আছে, এ কিন্তু খুশির খবর, এ টেনশন নেওয়ার মতো কিছু নেই। তো যেটা দেখতে পাচ্ছ যে তুমি প্রাইমারিতে ছিলে, মিডিলে ম্যাচ করে যাচ্ছে, তার মানে ধীরে ধীরে তুমি কিন্তু মিডিলে চলে যাচ্ছ। কিছুদিনের পর তোমার আর প্রাইমারি এনার্জি ম্যাচ করবে না, মিডিলে ম্যাচ করে যাবে। আর যার হচ্ছে মিডিলে এবং আপারে ম্যাচ করছে, তোমার কিছুদিন পর আবার দেখতে পাবে তোমার মিডিল আর ম্যাচ করবে না, ভালোই লাগবে না, এবং তুমি আপারে তখন চলে আসবে। যখন আপার স্টেজে পৌঁছে যাবে তখন তুমি চেষ্টা করবে যে আমার
নিজে অ্যাকচুয়ালি আবেগেন হয়ে গেলে কি হয়, তুমি অনেক কিছু বিষয় নিজে ফিল করতে পারবে। সোল পারপাস, লাইফ পারপাসের জন্য তোমার মাইন্ডসেট, তোমার যে মাইন্ড, বডি, সোল প্রত্যেকটাকে অ্যালাইন করা হবে। এই প্রকৃতি তোমাকে সেই অনুযায়ী অবশ্যই মেসেজ দিয়ে দেবে। যখন আপারে পৌঁছে যাবে, তুমি নিজেও প্রত্যেকটা কার্ডকেও পর্যন্ত যে ভাইব্রেশন হয় সেটাকেও পর্যন্ত ফিল করতে পারবে। বা হচ্ছে তোমাকেও গাইড করা হবে যে এতদিন ধরে কিভাবে গাইড করেছিল, কি ব্যাপার। যখন পুরো শিখে যাবে, পৌঁছে যাবে এই জায়গাতে, তোমারও মন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তুমি অনেক কিছু বিষয়কে নিজের মতো করে সেগুলো দেখতে পাবে যে হ্যাঁ, আমি এবার আবেগেন হয়ে গিয়েছি। এই সকল ব্যাপারগুলো কি হয়েছিল আমার সঙ্গে, কেন হয়েছিল, কি ব্যাপার, প্রত্যেকটার অ্যান্সার তুমি এই আবেগেন হওয়ার পর তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তো এই সময় স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু হচ্ছে, কারণ 11-11 পোর্টালে স্পিরিচুয়াল গ্রোথের এনার্জি শিফট হয়েছে। তো এই স্পিরিচুয়াল গ্রোথের এনার্জির সঙ্গে সঙ্গে রিইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন এগুলোও হয়েছে। এগুলো ধীরে ধীরে কিন্তু হবে, কারণ হচ্ছে 11-11 পোর্টালে যে সকল এনার্জিগুলো শিফট হয়েছে প্রত্যেকটা 10-10 পোর্টাল পর্যন্ত, সেটা কিন্তু তুমি 3Dতে দেখতে পাবে। মানে যা এনার্জি শিফট হয় সে ধীর গতিতে বাস্তবায়িত হয়। ঠিক আছে? কিন্তু হবেই, মাস্ট। তোমরা যারা ম্যানিফেস্ট করেছো অবশ্যই 22 তারিখ পর্যন্ত চালিয়ে যাও, যারা ম্যানিফেস্ট করছো, এবং সব লেট গো করে ফ্রি হয়ে যাও। দিন রাত পজিটিভ থাকো, দেখবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই ঈশ্বর আল্লাহ তোমার যা কিছু করছে ভালোর জন্য ফ্রেন্ড। তো যাদের এইভাবে হচ্ছে, ভয় পাবে না, টেনশন নেবে না, তোমার জন্য গুড নিউজ। ঠিক আছে? এবার আমি দেখব প্রাইমারি স্টেজে কি চলছে আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? আজকে তোমার ব্লকেজ মনে হচ্ছে, যে কিছু একটা বিষয়ে ব্লকেজ, ওভার থিঙ্কিং, একটি পয়েন্টে দাঁড়িয়ে রয়েছো, খুঁজে পাচ্ছ না, কিছু একটা বিষয় নিয়ে ইনসিকিউর ফিল করছো, এইরকম কিন্তু। এবং তুমি তোমার কেরিয়ার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কিছু একটা বড় অ্যাকশান নিতে চাও, যে আমার একটা কিছু করা উচিত। একদম টাকা পয়সা রিলেটেড, কেরিয়ার রিলেটেড, তোমার মনে হয় যে এটা নিয়ে আমি খুশি থাকতে পারবো। নিজেকে স্ট্রং করার চেষ্টা একটি পয়েন্টে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ না? এবং কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছো যে তোমার কেরিয়ারে উন্নতি হোক। তুমি অপেক্ষায় রয়েছো কিছু একটা বদলের জন্য, এবং অবশ্যই সেটা আর কিছুই নয়, সে হচ্ছে ব্যালেন্স সম্পর্কে মাস্কুলাইন, হ্যাঁ না? যে তোমার যে আউটার টুইন, তাকেই তুমি অ্যাকচুয়ালি চাও, এবং হচ্ছে তুমি চাইছো যে পুনরায় সেই যে একটা লাভ ছিল বাবাল ফেজে, যে তোমার একটা লাভ ছিল, সেটাকে মিস করছো প্রচুর আজকের দিনে। এবং তুমি নিজেকে স্ট্রং করছো যে আমাকে এত ইমোশনাল হওয়া যাবে না, যে কেউ আমার ফায়দা নিতে পারে, তো আমি নিজেকে স্ট্রং করব। এবং তুমি কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবছো, যে কেরিয়ারের ব্লকেজ কী করে রিমুভ করা যায়। এই সময় কিন্তু এটাই সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো। মাস্কুলাইন প্রচুর স্যাড, অ্যালোন মনে হয়েছে, কারণ তুমি যে ফেমিনাইনকে বারবার রিজেক্ট করেছিলে, বা হয়তো তুমি অনেক অনভিজ্ঞের মতো ইমোশনালিভাবে মানুষজনের সঙ্গে যদি কিছু খারাপ করে থাকো, সেগুলো তোমাকে প্রচুর ভাবাচ্ছে আজকের দিনে, প্রচুর পরিমাণে ভাবাচ্ছে, এবং তুমি প্রচুর স্যাড ফিল হচ্ছে তোমাকে, এবং একদম স্যাড প্রচুর ফিল হচ্ছে। 10 অফ সোর্স, মানে বুঝতেই পারছো, একটা হেভি কিন্তু ফিল করাচ্ছে আজকের দিনে মাস্কুলাইন তোমাকে। তুমি কর্মক্ষেত্র নিয়ে নিজেকে বিজি রাখতে চাইছো মাস্কুলাইন, আজকে কনফিউশনে রয়েছে যে তোমার কি করা উচিত, এবং কোনো কার্মিক তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে আজকের দিনে। তুমি নিজের ইনটিউশনকে ফলো করছো, এবং পজিটিভ থাকার চেষ্টা করছো আজকের দিনে। আর ইমোশান তোমার ব্যাক অফ মাইন্ডে প্রচুর ওভারফ্লো হচ্ছে, নিজেকে হিল করছো, যে এই থার্ড পার্টি রিলেটেড ইস্যু কি যা কিছু প্রচুর ঝড় ঝঞ্ঝাট কিন্তু বয়ে গেছে তোমার উপরে। তুমি যেমন ফেমিনাইন তেমন মাস্কুলাইন, উভয়কেই কিন্তু আবেগেন করানো হয়, উভয়কে অনেক কিছু পেন হজম করতে হয়, তাই না? তো সেক্ষেত্রে তোমার কিন্তু এই বিষয়গুলো হচ্ছে, যে থার্ড পার্টি কিংবা আরও মানুষজন কার্মিকরা যে পেন দিয়েছিল, সেগুলো নিয়ে প্রচুর হেভি ফিল করাচ্ছে তোমাকে, এবং তুমি চাইছো আমার কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, এসবের চক্করে আমি ফাঁসতে চাই না। কনফিউশনে রয়েছো, কেউ তো তোমাকে আজকের দিনে ডিস্টার্ব করছে, এবং তুমি ইনটিউশন ফলো করছো। ফেমিনাইনকে বিনা একটা স্যাড ফিল হচ্ছে মাস্কুলাইন, তোমার আজকের দিনে প্রচুর স্যাড ফিল হচ্ছে।
আমি দেখব কি করা উচিত আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন কি করা উচিত, মাস্কুলাইন তোমার কি করা উচিত। ফেমিনাইন তুমি পজিটিভ থাকো, তুমি পজিটিভ থাকো, অবশ্যই পরিবর্তন হবে সব কিছুই। আজকে এনার্জেটিকভাবে থাকো, সবসময় পজিটিভ শব্দ নিজেকে বলো, ম্যানিফেস্ট করো পজিটিভ শব্দ, মেডিটেশান করার পর নিজেকে হিল করো পজিটিভ শব্দ দিয়ে, পজিটিভ মাইন্ডসেটে থাকো, ঠিক আছে। মাস্কুলাইন তুমি কেরিয়ারে অবশ্যই ফোকাস করো, টাকা পয়সা বেশি এই সময় খরচ করবে না অন্তত আজকের দিনে, এবং ফেমিনাইনের সঙ্গে রিইউনিয়নের জন্য মানসিক হয়তো প্রস্তুত করা হয়েছে, তার জন্য হয়তো তোমাকে সেই জন্য হেভি পেন একটা ফিল করাচ্ছে। তুমি চেষ্টা করো যে নিজেকে ব্যালেন্স বানিয়ে রাখার, ইমোশান বা লজিক্যাল মাইন্ড দুটোকে কোনোটা বেশি ডিল করবে না। আজকের দিনে নিজেকে পুরোপুরি ইমোশনাল দিক থেকে নিজেকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এবার আমি দেখব মিডল স্টেজে কি হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডল স্টেজে কি হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইন। আজকে মিডল স্টেজে ফেমিনাইন প্রচুর বন্দি মনে হচ্ছে, স্যাড, অ্যালোন, একটা উইক ফিল হচ্ছে তোমার আজকের দিনে। কিছু একটা বিষয় নিয়ে বন্দি মনে হচ্ছে, একটা যেন ভালো লাগছে না এরকম টাইপের মনে হচ্ছে। ওভার থিঙ্কিং করছো কিছু একটা বিষয় নিয়ে, প্রচুর ওভার থিঙ্কিং করছো, একটি পয়েন্টে রয়েছো, 8 অফ সোর্স, কিং অফ সোর্স, একটা চাপ মনে হচ্ছে, 6 অফ কাপস, ভেতর থেকে একটা পেন ফিল করাচ্ছে তোমাকে আজকের দিনে। নিজের পাওয়ারে থাকতে চাও, এই জার্নিকে তুমি অ্যাকসেপ্ট করেছো এবং স্ট্রং রাখতে চাও আজকে পুরোপুরি নিজের উপর, যে লজিক্যাল মাইন্ড দিয়ে ডিল করতে চাইছো যে যা হবে হবে, ঠিক আছে, আমি আমার বাস্তবকে আমি মেনে নেব এবং আমার মতো করে আমি নিজেকে সামনে নিয়ে যাব। অনেক বিষয় নিয়ে তুমি কিন্তু প্রচুর ওভার থিঙ্কিং করছো, দুশ্চিন্তা করছো, অনেক বিষয় নিয়ে কনফিউশনেও রয়েছো ফ্রেন্ড, যে কি করবে খুঁজেই পাচ্ছ না। তার জন্য একটা বন্দি মনে হচ্ছে, স্যাড, অ্যালোন মনে হচ্ছে, যে একটা পয়েন্টে এসে হয়তো আমি পুরো হারিয়ে ফেললাম না, কি এরপর কি হতে পারে, হ্যাঁ না, এইরকম একটা দুশ্চিন্তা, অশান্তি, অস্বস্তি এরকম ফিল করাচ্ছে আজকে। একটা যেন উইক ফিল হচ্ছে তোমার। মাস্কুলাইনে হাল দেখো, ওভার থিঙ্কিং করছে মাস্কুলাইন, প্রচুর ওভার থিঙ্কিং করছে মাস্কুলাইন আজকের দিনে। তোমার ইগো প্রচুর, বা রাগ, বিশেষ করে রাগটা একটু বেশি মনে হচ্ছে তোমার আজকে, এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় হয়তো তোমাকে প্রচুর ভাবাচ্ছে। 4 অফ সোর্স, এই দেখো 8 অফ সোর্স, 4 অফ সোর্স, মাস্কুলাইন ফেমিনাইন একে অপরকে মিরর তো অবশ্যই করো সবসময়। প্রচুর স্যাড, এবং হচ্ছে তুমি চাইছো জীবনে কিছু একটা করার, টার্গেট অনেক রয়েছে কিন্তু কিছুই করতে পারছো না, একা মনে হচ্ছে যে সব কিছু যেন কোথায় হারিয়ে যাচ্ছে, কিন্তু তুমি ছাড়তে চাও না কোনোভাবে ফেমিনাইনকে, কনফিউশনে রয়েছো আজকে দুজনেই প্রায় একই এনার্জিতে। থার্ড পার্টি রিলেটেড হয়তো ফেমিনাইন তুমি চাইছো যে আর ইমোশন আমি ইউজ করব না, আমি নিজেকে পজিটিভ রাখবো, যা হবে হবে, এবং মাস্কুলাইন কিন্তু থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে প্রচুর ভাবছো, ওভার থিঙ্কিং করছো, একা মনে হচ্ছে, কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে কি হবে এরপর। অ্যাকচুয়ালি এই জার্নি এমনই, 2 ঘন্টা পর কি হবে কিছুই নয়, এই সব কিছু গড়লেই আবার একটু পরে সব একদম ভেঙে চুরমার হয়ে যায়। এই জার্নি এমনই, অ্যাটাচ আর ডিটাচ, এ যেন দিনরাত খেলা চলতে থাকবে, কোনো কিছুর প্রতি তুমি অ্যাটাচ হয়ে যাও, সেখান থেকে আবার ছিনিয়ে নেবে, এই জিনিসটা চলতে থাকে এই জার্নিতে। যত তুমি আঁকড়ে ধরে মানে তারই উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করবে, সেইখানে ব্রেকটি হয়ে যাবে। এই জিনিসটা হয়, তুমি যত স্বপ্ন দেখলে কিছু একটা হয়তো করার, ফেমিনাইন মাস্কুলাইন সব ক্ষেত্রে তোমার লাইফে হয়তো তুমি কিছু জব পাওয়ার জন্য একটা কিছু ট্রেনিং নিয়েছো দীর্ঘ সময় ধরে, তোমাকে ওই জায়গা থেকেও সরিয়ে নেওয়া হবে, তুমি একটা সময় ওই জবটাও ছেড়ে দেবে। মানে এই জার্নি যে কত কিছু নাই দেখায় তার কোনো ঠিক নেই, তবে সব কিছু ভালোর জন্য, কারণ তোমাকে যখন সোল পারপাস দেওয়া হবে না, সেখানে এত সন্তুষ্টি চলে আসবে যে যা গেছে ঠিক হয়েছে, এই রকম। তো এই জিনিসটা কিন্তু চলতে থাকে, অ্যাটাচমেন্ট ডিটাচমেন্ট বিষয়টা সবসময় যেন চলতে থাকে, কিছু গড়লে আবার ভেঙে গেল, কিছু গড়লে আবার ভেঙে গেল, এরকম। কি করা উচিত ফেমিনাইনের, কি করা উচিত মাস্কুলাইনের, কি করা উচিত। ফেমিনাইন তুমি ইনটিউশন ফলো করো, অতিরিক্ত তুমি লজিক্যাল মাইন্ডকে ইউজ করবে না। এই সময় সম্পর্ক স্লো রয়েছে, তোমার মনে হচ্ছে সবার সঙ্গে সম্পর্ক আমার খারাপ, কিন্তু এমনটাও নয়। তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করো,
যে তোমার ইনটিউশন কী বলছে, মস্তিষ্ক দিয়ে ডিল করার চেষ্টা করছো, বাট হয়তো এটা রাইট হবে না, বা তুমি গাইডেন্স যদি কিছু থাকে সেই অনুযায়ী করো, না হলে কিন্তু নিজেকে হিল করো এই সময়, ঠিক আছে। মাস্কুলাইন পাওয়ারে থাকো, তুমি কিং বা তুমি কুইন, তুমি মেল ফিমেল যে কোনো বডিতে থাকতে পারো, তুমি তোমার পাওয়ারে থাকো, তুমি সিংহ বা সিংহী, তুমি আদার্স কোনো কার্মিকের ঘেরাটোপে থাকবে না, তুমি ফ্রি, তুমি স্বাধীন। একটা সিংহ বা সিংহী কেমন থাকে, কখনো পালের সঙ্গে থাকে না, তার জন্য তো ফেমিনাইন মাস্কুলাইন প্রায় লাইফ টাইম জুড়ে একা একা থাকে, কারণ পালের মধ্যে থাকতে পারে না ওরা। বন্দি জীবন পছন্দ নয়, স্বাধীন যেটা হয়, যেমন মানুষকে স্বাধীন করে নিজেও স্বাধীন থাকতে ভালোবাসে, তার জন্য ফেমিনাইন মাস্কুলাইন একই অপরের কাছে থাকা উপযুক্ত, আর দুনিয়ায় কোনো মানুষের কাছে এটা থাকতে পারে না, কারণ এদের মেন্টালিটি সম্পূর্ণ আলাদা। আদার্স কোনো কার্মিক মানুষ ঝেলতেই পারবে না এই মাস্টার সোলের এনার্জিকে, তার জন্য ফেমিনাইন মাস্কুলাইনের সম্পর্ক বেশি দিন টিকে না অন্য কোনো মানুষের সঙ্গে, প্রচুর ঝামেলা হতে থাকে এই কারণে, কারণ ভেতর থেকে ট্রিগার তৈরি হয়, অটোমেটিক রিফ্লেক্ট হয় যে ওই মানুষটার এনার্জি অপছন্দ এরকম টাইপের, যে সেই মানুষটাও ঝেলতে পারে না, এর ফলে প্রচুর ফাইট হয়। হয়তো ঘটনা ভিন্ন ভিন্ন হতেই পারে, বাট ভেতর থেকে যে একটা অশান্তি এটা সবসময়ের জন্য তৈরি হতে থাকে, যার ফলে ফেমিনাইন মাস্কুলাইন একে অপরের কাছেই কেবল শান্তিতে থাকতে পারে, এটাই হয়। আর মাস্কুলাইন অবশ্যই স্বাধীন চেতা, তার জন্য কোনো কার্মিকরা কাছে থাকতে চায় না, কার্মিকরা কী করে ক্যাদ করে নেয়, কিন্তু ফেমিনাইন কোনো দিন ক্যাদ করে না, একদম পুরো ফ্রি ছেড়ে রাখে। কিছু তো ডিফারেন্স থাকে, তার জন্যই তো এই ছোটা দৌড়ার বিষয়গুলো চলতে থাকে। মাস্কুলাইন খুব ভালো করে জানে যে এই ব্যক্তি আমার জন্য উপযুক্ত, একে অপরকেই তো চুজ করেছো যে তুমি এই বডিতেই থাকবে, তোমার চোখ নাক কান ফেমিনাইন, সেটা মাস্কুলাইন ঠিক করেছে, আর মাস্কুলাইন তোমারও চোখ নাক কান এই ফেমিনাইনে ঠিক করেছে। একে অপরকে খুব ভালো করে চেনো, সেটা তখনই বুঝতে পারবে যখন দুজনে আবেগন হয়ে যাবে, যে তুমি আমার আমি তোমার, দুজনে আমরা আলাদা নই, একটাই সোল, তখন রিয়েলাইজ হবে। তার আগে পর্যন্ত প্রচুর এই যে ট্রেনিং পিরিয়ড, হ্যাঁ না, যতক্ষণ না আবেগন হচ্ছে ট্রেনিং পিরিয়ডও চলতেই থাকবে, এইসব বিষয়গুলো একসেপ্ট করে নাও এবং সব কিছু স্যারেন্ডার করে দাও ইউনিভার্সের কাছে, দেখবে দ্রুত আবেগন হয়ে যাবে তুমি, ঠিক আছে। তো আজকের দিনে পজিটিভ থাকো, স্বাধীনভাবে থাকো, মাস্কুলাইন এবং ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক করো এবং নিজেকে হিল করো, আর মাস্কুলাইন ফ্রি থাকার চেষ্টা করো, কারোর কথাতে বা কারোর বন্ধনে বাঁধার চেষ্টা করবে না নিজেকে, ঠিক আছে। এবার আমি দেখবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আজকে তোমার মানসিক দিক দিয়ে কিছু একটা চেঞ্জ আসছে, মানে হয়তো কিছু একটা এন্ড হলো, আবার নিউ কিছু একটা শেষ আবার শুরু, একটা হতে পারে তোমার মধ্যে ট্রান্সফরমেশানের মতো একটা হেভি এনার্জি হয়তো ট্রিগার করে দিয়েছে, কিছু একটা শেষ হয়ে নতুন কিছু তুমি দেখতে পাচ্ছ আশার আলোয়, এমনও হতে পারে। এটা কিন্তু যথেষ্ট পজিটিভ ফেমিনাইন তোমার জন্য, একদম স্ট্রেংথ, তুমি আর আগের মতো নয়, তুমি সিংহ বা সিংহীর মতো, হ্যাঁ না, আগের মতো আর নেই, তুমি চেঞ্জ করে দিয়েছো। কিছু একটা বিষয় তোমাকে ওভার থিঙ্কিং করাছে, নিজেকে তুমি হিল করছো এবং নিজের পাওয়ারে, অবশ্যই ফেমিনাইন তো অবশ্যই নিজের পাওয়ারে সবসময় একদম ব্যালেন্স, এই বিষয়টা তোমাকে ট্রিগার করেছে, একটা হেভি পেন ফিল করেছে, না হলে তুমি দেখো, না হলে পুরোপুরি কন্ট্রোলে কিছু একটা ট্রিগার হয়তো আজকে তোমার কাছে আসতে পারে ফেমিনাইন, তো তুমি নিজেকে সঙ্গে সঙ্গে হিল, একদম পুরোপুরি ব্যালেন্স, হ্যাঁ না। ফেমিনাইন তুমি কিন্তু আজকে সতর্ক থাকো, যে কোনো দিক দিয়ে ট্রিগার আসতে পারে, আর এটা কিন্তু কোনো মেলের দিক দিয়ে আসতে পারে ট্রিগার, এ মাস্কুলাইন করে দিতে পারে, বা হচ্ছে তোমার মাস্কুলাইন যদি মেল হয় সে বা ফ্যামিলির কেউ মেলের দিক দিয়ে আসতে পারে ট্রিগার, তবে সাবধানে থেকো, ঠিক আছে। আমি দেখব হচ্ছে মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন কিন্তু অনেক বিষয় নিয়ে খুব ওভার থিঙ্কিং করছো আজকের দিনে। মাস্কুলাইন তুমি ওভার থিঙ্কিং করছো কিছু একটা বিষয় নিয়ে, অতীতকে দেখার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, কিন্তু কোনো অ্যাকশান নিতে পারছো না। একটা ভারী মাপের একটা তোমার থিঙ্কিংয়ের মধ্যে তোমাকে মনে হয় যে তুমি ফেঁসে গিয়েছো, এরকম যে এর রাস্তা কী, এর সলিউশান কী, এরকম মনে হচ্ছে। তুমি জাস্টিস চাও বা দিতে চাও ফেমিনাইনকে, এমন হতে পারে যে যা কিছু হোক, ফেমিনাইনের সঙ্গে যে অন্যায় হয়েছে বারবার, আমি তাকে ন্যায় দেব, পরিস্থিতি যেমনই হোক, এইরকম একটা মানসিকতায় তুমি একটা নিউ বিগিনিং চাইছো, পুরোপুরি বদলে যাক সব কিছু, অন্যিস মানসিকতায় তুমি থাকতে চাও। কেরিয়ার নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছো, হয়তো কেরিয়ারে উন্নতির জন্য ভাবনা চিন্তা করছো।
লাভার্সকে কোনোভাবে মন থেকে ছাড়া যাবে না, লাভার্স আমার পাশেই থাকবে, একদম ব্যালেন্সের সম্পর্ক। তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশনে যদি থাকো ফ্রেন্ড, তবে আজকের দিনে মাস্কুলাইন অবশ্যই ব্যালেন্সের রয়েছো বা থাকার চেষ্টা এবং লাভ ফিল করছো ফেমিনাইনের প্রতি, জাস্টিস দিতে চাও, নিউ বিগিনিং চাইছো, মানে আজকের যে চাওয়া তোমার না বেশ পজিটিভ হতে পারে। এটিকে মিরর করছে ফেমিনাইন, যে কিছু একটা শেষ হলো, আবার শুরু হচ্ছে কিছু একটা, এই যে ট্রান্সফরমেশন, একটা নতুন কিছু তুমি পাচ্ছ বা নতুন কিছু আভাস পাচ্ছ ফেমিনাইন, তার জন্য তোমাকে মনেই করাচ্ছে বারবার। এবং অবশ্যই প্রত্যেকটা কার্ডই পজিটিভ এসেছে মাস্কুলাইনের দিক দিয়ে, আজকে বেশ খুশিতে রয়েছে মাস্কুলাইন। আমি দেখব যে কি করা উচিত, কিন্তু কিছু একটা বিষয় নিয়ে ভাবনা তো রাইট, কিন্তু বাস্তব নিয়ে খুব চাপের মধ্যে মাস্কুলাইন, যে আমার লাভার্সকে আমি জাস্টিস দেবো, আমার পাশে থাকুক, আমার কেরিয়ারের উন্নতি হবে, লাভার্স থাকলে সব কিছু হবে, কিন্তু কিভাবে, এইটা তোমাকে ভাবায়, এইটা তোমাকে প্রচুরভাবে ভাবায়। কি করা উচিত আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, কি করা উচিত ফেমিনাইন তুমি তোমার যদি কোনো জব বা বিজনেস করো, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় তোমার যদি সোল পারপাস, লাইফ পারপাস থাকে, পুরোপুরি সেখানে শান্তিতে থাকো, আদার্স কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে। মাস্কুলাইন একদম নেগেটিভ এনার্জিতে যাবে না, কোনো বিষয় নিয়ে চাপের মধ্যে যাবে না, যা হবে সব ঠিক, তুমি তোমার হিসেবে হয়তো দেখতে পাচ্ছ না নেক্সট কী হতে পারে, তোমার ঈশ্বর আল্লাহ ভেবে রেখেছে কী হবে, তুমি ভবিষ্যৎ যখন ভাবতে যাবে না আজকের দিনে দাঁড়িয়ে, তখন কিন্তু দিশা খুঁজে পাবে না। এ জার্নি এমনই, এ দিশা খুঁজে পাবে না, কি হবে নেক্সট বলা মুশকিল। তবে এটুকু শিওর থাকো, ভরসা রাখো ঈশ্বর আল্লাহর উপরে, সব কিছু যা হয় হোক, তোমার ঈশ্বর আল্লাহ কোনোদিন তোমাকে হারতে দেবে না। তুমি তোমার শুধু ইচ্ছেগুলো, তোমার স্বপ্নগুলোকে ভেতর থেকে ধরে রাখো, যে আমি এটাই চাই, বাস পরিস্থিতি যেমন হোক তোমার ইরাদা না যেন চেঞ্জ হয়, তুমি সেটাই নিয়েই থাকো, তাহলে ইউনিভার্সও কনফিউশনে পড়ে যাবে, তাই না। তোমার যা যা চাই সেই ইরাদাগুলোকে একদম ঠিক রাখবে। তো যদি কোনো ট্রিগার আসে, ফেমিনাইন হয়তো মিরর করতে পারে, বা ফেমিনাইনের দিক দিয়ে এলে তুমি হয়তো মিরর করতে পারো, কিছু যদি হয়ও ডাউনে যাবে না, হেভি পেন ফিল করাতে পারে, বাট লেট গো করে দেবে, ঠিক আছে। ফেমিনাইন শান্তি, নিশ্চিন্তে, এরকম একটা এনার্জিতে রয়েছো আজকের দিনে, ঠিক আছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।